নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। তো আজকে একটা ভালো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে, অনেক মানুষ আমাদেরকে চেম্বারে কিংবা ফোনের মাধ্যমে ফোন করে জিজ্ঞেস করে, দাদা আমার বাড়ি হবে তো? বাড়ি হতে গেলে জন্ম ছকের মধ্যে গ্রহদের কিছু কানেকশন থাকা দরকার। সেই কানেকশনটা নিয়ে আজকে আমি বলবো। তো ভিডিও শুরু করার পূর্বে একটা কথা বলে দিচ্ছি, যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা শেয়ার করেননি, আপনারা অবশ্যই করে দেবেন, নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিবেন। তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো, বিষয়টা হচ্ছে বাড়ি হতে গেলে জন্মছকের মধ্যে দ্বিতীয় পতির সঙ্গে চতুর্থ পতি, একাদশ পতি কানেকশন প্লাস মঙ্গলকে শুভ থাকা দরকার। যে মঙ্গল হচ্ছে আমাদের ঘর বাড়ির কারক গ্রহ, হচ্ছে মঙ্গল। তাহলে আমি বলতে চাইছি 2+4+একাদশ প্লাস মঙ্গল, এই কানেকশনটা যদি জন্মছকের মধ্যে থেকে থাকে তো অবশ্যই কিন্তু আপনাদের বাড়ি হবে। এবারে বাড়িটি কেমন হবে? বাড়িটি ছোট হবে না বড় হবে, কেমন হবে? যদি 2, 4, একাদশের সঙ্গে যদি চন্দ্র যুক্ত থাকে, মানে চন্দ্র যদি জড়িয়ে পড়ে, তো আপনাদের বাড়িটি দেখতে অনেকটা আকর্ষণীয় বাড়ি হবে। দূর থেকে দেখলে অনেকটা মানে মানে দূর থেকে দেখলে খুব সুন্দর লাগবে বাড়িটিকে, দেখতে শুনতে ভালো হবে বাড়িটিকে। যদি 2+4+একাদশ প্লাস বৃহস্পতি যদি থাকে, তাহলে আপনার বাড়িটি অনেক বড় বাড়ি হবে, অনেক বড় বাড়ি হবে। যদি 2+4+একাদশ প্লাস শনি যদি থাকে, শনি যদি কোনোভাবে যুক্ত থাকে, তাহলে আপনাদের পুরনো বাড়ির উপরে কিন্তু বাড়ি হবে। দূর থেকে দেখলে বাড়িটিকে অনেক প্রাচীনত্ব ভাবে লাগবে, বাড়িটিকে মানে অনেক পুরনো পুরনো টাইপের বাড়ি লাগবে। তো এই বিষয়টা নিয়ে আমি অনেক মানে লং ভিডিও আমি নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো। তো আজকে আমি কথাটা বাড়াচ্ছি না, সময়টা অনেকটাখানি ছোট। কেমন লাগলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে আমি বলতে চাইছি, 2+4+একাদশ প্লাস মঙ্গল যদি এই মানে এই সম্পর্কটা যদি থাকে আপনাদের জন্মছকের মধ্যে, তো আপনাদের অবশ্যই বাড়ি হবে। এবার বাড়িটি কেমন হবে তা নিয়েও আমি আপনাদেরকে জানিয়েছি। কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানান। এই বলে আমি আমার অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকুন।